ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা খাদ্যরসিক বাঙালি, আর যে কোনো খাবারের জন্য আমাদের জিভে জল আসে। আজ এরকম লোভনীয় একটা খাবার আমি রান্না করছি, সেটা হলো মিষ্টি আমের আচার। চলো এই রেসিপিটা তোমাদের সঙ্গে একদম ঘরোয়া উপায়ে শেয়ার করব। দেখো, প্রথমে আমি এই আমগুলো এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এই দেখো, পিস পিস করে কেটে নিয়েছি। এটা 2 ঘন্টা রোদে দিলে ভালো হতো, কিন্তু সময়ের অভাবে দিতে পারিনি। আমি 1.5 ঘন্টা নুন হলুদ মাখিয়ে রোদে রেখে দিয়েছিলাম। তারপরে একটা কড়াই বসিয়েছি। এই কড়াইয়ের মধ্যে আমি কী মশলা দিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই আচারের মশলাটা চলো রেডি করে নিই। দেখো, ধনে দিলাম, গোটা জিরে দিলাম, মুড়ি দিলাম, শুকনো লঙ্কা গোটা আর 5 ফোড়ন দিয়ে এটাকে 5 মিনিটের মতো লো মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে, যতক্ষণ না কালার আর স্মেলটা আসে। দেখো, ভাজতে ভাজতে এটার কালারটা একটু অন্যরকম হয়ে যাবে। মশলাটা নিচে নামিয়ে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মিক্সিতে একদম প্লেন করে নেব। যদি প্লেন হয়ে যায় তাহলে আচারটা খেতেও ভালো লাগবে। আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। দেখো, একটু বড় কড়াই, যেহেতু এখানে আমি 4 কিলো আম নিয়েছি, তাই একটু বড় কড়াই লাগবে। একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। এতে 500 গ্রাম তেল দিলাম, ঠিক আছে। কারণ তেল একটু বেশি হলে তাহলে আচারটা খুব ভালো থাকবে। আর এই দেখো, 500 গ্রামের ওয়েটের একটা শিশিরে আমি তেল দিলাম। আর মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখো পুরো প্লেন হয়ে গেছে মশলাটা। এরপর চলো নেক্সট স্টেপে আমরা যাই। তেলটা দেখো গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে আমটাকে ছেড়ে দেবো। এবারে কড়াইয়ে আমটাকে ছেড়ে দিয়েছি। দেখো, আমটাকে ছেড়ে দিয়ে ভালো করে নেড়ে একটু ভেজে নিতে হবে। একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি নুন দেবো আর আবার চিনি দেবো। 2-3 মিনিট এটাকে ভেজে নিই, তারপর আবার তোমাদের কাছে 2-3 মিনিট বাদে এটাকে দেখাচ্ছি। আর আমগুলো ভাজা হতেই এতে আমি 1.5 কেজি মতন চিনি দিয়ে দিলাম। যেহেতু 4 কেজি আম, একটু চিনি রেখে দিলাম, যদি লাগে তো দেবো। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম। এবার চিনিগুলো গলা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। কম করে এই চিনিগুলো করতে 4-5 মিনিট তো সময় লাগবে। 4-5 মিনিট তোমরা ওয়েট করো, আমিও 4-5 মিনিট পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখো, চিনিটা কিছুটা গলে এসছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই দেখো, দেখেছো চেঞ্জ হয়ে গেল। আরও 3-4 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। কালারটা চেঞ্জ হওয়ার জন্য অল্প একটু শুকনো গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আরও 4-5 মিনিট আমি এটাকে রান্না করব। আর এখানে একটা ছোটো টিপস আছে। এই আচারে 1 ফোঁটাও জল দেবে না। জল দিলে তাহলে আচারটা একেবারেই নষ্ট হয়ে যাবে। আমি কখনো কোনো আচারে এই জল দিই না, জল না দিয়েই এটাকে করি। চলো 4-5 মিনিট বাদে আবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, 5 মিনিট বাদে এটা খুলেছে, কতটা সুন্দর কালার এসে গেছে। আর দেখো, গ্রেভিটাও ভালো হয়েছে। এই দেখো, আর আমগুলো দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে। আর একটু আমি 2-4 মিনিট রান্না করব। রান্নার পর এতে আমি মশলা অ্যাড করব। আর 2-4 মিনিট বাদে মশলা অ্যাড করবো। এখন নাড়াতে হবে, কারণ এখন নিচের দিকে লেগে যেতে পারে। 2-4 মিনিট পরে আবার তোমাদের আমি দেখাচ্ছি। এবারে এই গুঁড়ো মশলাটা দেখো অ্যাড করে দিলাম। করে ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নিলাম।
সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে 2-4 মিনিট আরও রান্নাটা করতে হবে। ঠিক আছে, 4-5 মিনিট বাদে আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের মিষ্টি আমের আচার। আর এই আচারটা যেন অনেক দিন ভালো থাকে আর অনেক দিন আমরা ঠিক মতন খেতে পারি, গন্ধ না হয়, তার জন্য একটা জিনিস আমি অ্যাড করব। এই যে হোয়াইট ভিনেগার আমি 2 ছিপে দিয়ে দেবো, তাহলে এটা অনেক দিন থাকবে। চলো হোয়াইট ভিনেগারটা এখন দিয়ে দিই। আর দেখো রেডি হয়ে গেছে আমাদের আমের মিষ্টি আচার। আর দেখো রেডি হয়ে গেছে আমাদের লোভনীয় স্বাদের মিষ্টি আচার। এই আচারটা এইভাবে করলে তোমাদের অনেক দিন থাকবে। আর তোমরা এটা কাচের বয়মে রাখবে, প্লাস্টিকে রাখবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। এই রেসিপিটা এই পর্যন্ত। তোমাদের যদি এরকম সুন্দর সুন্দর রেসিপি তোমরা আমার কাছ থেকে দেখতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। টাটা। আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো।